আসসালামু আলাইকুম। নেচার অফ বিডি সিলেট চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কলমি চাষ সম্পর্কে নতুন একটা ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব কিভাবে কলমি শাকের বীজ থেকে চারা তুলবেন এবং গাছ বড় হলে আপনি কিভাবে গাছগুলোর পরিচর্যা করে আপনি আপনার গাছ থেকে কিভাবে কলমি শাক সংরক্ষণ করবেন সেই পর্যন্ত আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন। শুরুতেই কলমি চাষের জন্য আমাদের জমিটা বেছে নিতে হবে। কলমি শাকটা সাধারণত সব ধরনের মাটিতেই চাষ করা যায়, তবে চৈত্র থেকে শ্রাবণ মাস পর্যন্ত আমরা কিন্তু কলমি শাকের বীজগুলা বপন করতে পারি। যে জমির মধ্যে আমরা কলমি শাকের বীজগুলা বপন করব সেই জমিটা 3 থেকে 4টা চাষ দিয়ে এবং শেষ চাষের পূর্বে আমরা জমিতে বিভিন্ন ধরনের সার, যেমন গোবর সার 20 কেজি, প্রতি শতাংশের মধ্যে ইউরিয়া সার 300 গ্রাম, টিএসপি 200 গ্রাম, এমওপি সার 200 গ্রাম এবং কিছু পরিমাণে ছাই আমরা ছিটিয়ে দেব। তারপরে যে বীজগুলো আমরা লাগাবো সেই বীজগুলা আমরা প্রতি শতাংশের মধ্যে আমরা 50 থেকে 60 গ্রাম হারে বীজ বপন করে নিতে পারি। তো এই বীজগুলা কিন্তু 12 থেকে 24 ঘন্টা আমরা যে কোনো পাত্রের মধ্যে পানি নিয়ে আমরা সেগুলা বীজগুলা কিন্তু ভিজিয়ে রাখবো। এই বীজগুলা ভিজিয়ে রাখার পর আপনারা সুতি একটা কাপড়ের মধ্যে অথবা টিস্যুর মধ্যে যদি আরও 12 থেকে 24 ঘন্টা পেঁচিয়ে রাখেন, তখন দেখবেন যে সবগুলা বীজের মধ্যে অঙ্কুরোদ্গম হয় এবং শিকড় চলে আসে। আর শিকড় অবস্থায় যদি আপনার জমির মধ্যে লাগান তাহলে খুব তাড়াতাড়ি বীজগুলা থেকে চারা অঙ্কুরোদ্গম হয়ে যায়। তো আমরা সারি থেকে সারি দূরত্ব 8 থেকে 10 ইঞ্চি দূরত্ব দেব এবং একটা বীজ থেকে অন্য বীজের দূরত্ব 4 থেকে 5 ইঞ্চি দূরত্ব রেখে আমরা কলমি শাকের বীজগুলা কিন্তু বপন করতে পারি। এই দেখেন আমি যে বীজগুলা লাগাচ্ছি প্রত্যেকটা বীজের মধ্যে অলরেডি শিকড় চলে আসছে। তার কারণ হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সুতি একটা কাপড়ের মধ্যে আমি পেঁচিয়ে রেখেছিলাম, যার কবলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বীজগুলোর মধ্যে শিকড় চলে এসেছে। তো আপনারা প্রতি শতক জায়গার মধ্যে 50 থেকে 60 গ্রাম হারে বীজ লাগিয়ে নিতে পারেন। যদি সারি তৈরির সাহায্যে কলমি শাকটা চাষ করেন তাহলে খুবই লাভবান হবেন। ঠিক একইভাবে কিন্তু আপনারা এই প্রসেসের মাধ্যমে আপনারা টবে অথবা বোতলের মধ্যে কলমি শাকটা চাষ করতে পারেন। তো এই বীজগুলা বপনের পর অবশ্যই মাটি দিয়ে ঢেকে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা বীজগুলা ঢেকে দিই না, যার কবলে কিন্তু বিভিন্ন ধরনের পাখি কিন্তু বীজগুলা খেয়ে নিতে পারে। তো 4 দিন পরে কিন্তু আমার বীজগুলা থেকে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। আপনারা এই প্রসেসের মাধ্যমে যদি বীজগুলা লাগান তাহলে কিন্তু অল্প দিনে কিন্তু আপনি বীজ থেকে চারা তুলে নিতে পারবেন। তো কলমি শাকের আসলে বিভিন্ন জাত রয়েছে, তার মধ্যে LP1, এভারগ্রিন, ভারি 1 এগুলাই অন্যতম। আপনারা এর থেকে যে কোনো একটা বীজ লাগিয়ে নিতে পারেন। বর্তমানে আমাদের দেশে চৈত্র মাস চলতেছে, এই সময়টাতে যারা কলমি শাক চাষ করতে আগ্রহী আপনারা টবে অথবা কন্টেনারে তারপরে আপনারা এই সময়টাতে জমির মধ্যে কিন্তু কলমি শাক চাষ করে নিতে পারেন। চিটিও চাষ করা যায়, আবার সারি তৈরির সাহায্যেও চাষ করা যায়। যারা বাণিজ্যিক পর্যায়ে এই শাকটা চাষ করতে আগ্রহী, এই শাকটা চাষের জন্য পুঁজি একেবারে কম এবং পরিশ্রম একেবারেই কম লাগে। এই শাকটা চাষের রোগবালাই একেবারে কম, অল্প পুঁজিতে কিন্তু আমরা এটা চাষ করে নিতে পারি। এটা আসলে কাটিং পদ্ধতির সাহায্যেও চাষ করা যায়, আবার বীজ বপনের সাহায্যেও কিন্তু আমরা এই কলমি শাকটা চাষ করে থাকি। তো আপনার কলমি শাকের গাছগুলা যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু গাছের গোড়ায় যত ধরনের আগাছা থাকে সেগুলো আগাছা পরিষ্কার করে নিতে হবে। তো আপনারা দেখেছিলেন যে জমি তৈরির সময় আমি কিন্তু জমিতে সার প্রয়োগ করি। তো আমরা কিন্তু তারপরে যে সারগুলো প্রয়োগ করব সেটা হচ্ছে ইউরিয়া সার, অর্থাৎ গাছের বয়স যখন 20 থেকে 25 দিন বয়স হবে তখন কিন্তু আমরা প্রতি শতকে 100 গ্রাম ইউরিয়া সার এভাবে সারির পাশে দিয়ে আমরা ছিটিয়ে দিতে পারি। তারপরে কিন্তু আমরা এই মাটিগুলো হালতোভাবে কুড়ে দিব। তো এভাবে কিন্তু প্রত্যেকবার যখন এই শাকগুলা সংরক্ষণ করবেন, সংরক্ষণ করার পরই আপনারা প্রতি শতকে 100 গ্রাম সার ছিটিয়ে দিবেন। তো বন্ধুরা, যারা এই কলমি শাকটা চাষ করতে আগ্রহী এবং বিভিন্ন ধরনের সবজির পরামর্শ পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। ইনশাআল্লাহ নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন। আর যারা কলমি শাক চাষ করেননি, এখনও বীজ লাগিয়ে নেননি, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার জমির মধ্যে অথবা
বাসার ছাদে, টবে, বাড়ির আঙিনায় এই শাকটা লাগিয়ে নিতে পারেন। তো এই ছিল আমার আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।